ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহতের শোক কাটতে না কাটতেই আরও এক কমান্ডার হারালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। স্থানীয় সময় শনিবার অধিকৃত পশ্চিম তীরে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলার মুখে পড়ে নাবলুসে হামাসের সামরিক শাখার নেতা হাইথাম বালিদির গাড়ি। এতে ঘটনাস্থলে নিহত হন বালিদির সহ ৫ জন। শুধু বিমান হামলাই নয়, পশ্চিম তীরের বিভিন্ন শরণার্থী শিবিরগুলোতেও অভিযানের নামে হামলা চালাচ্ছে তারা। এতে বেশ কয়েকজন আহতের খবর জানিয়েছে গণমাধ্যম। এছাড়া এদিন অন্তত ৩০ জনকে আটকও করে আইডিএফ। এর মধ্যে খান ইউনিস সহ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবারও তাণ্ডবে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। জাতিসংঘ বলছে, গেল বছরের ৭ অক্টোবরের হামলার পর থেকে এখন পর্যন্ত উপত্যকার ১/৩ ভবনই ধ্বংস করেছে আইডিএফ। এছাড়া প্রায় ১০ মাসের আগ্রাসন প্রাণ কেড়ে নিয়েছে প্রায় ৪০,০০০ মানুষের। এদিকে গাজায় চলমান আগ্রাসন নিয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান ইয়াকব আমিড্রর বলেন, ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন ধরে হামলা চালিয়ে গেলেও হামাসকে নির্মূল করা অসম্ভব, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি আইডিএফ। এর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার জন্য কায়রোতে প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যদিও হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরির দাবি, ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে চায় না। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।